মৃত্যুর পর কি হবে? কবর থেকে আখিরাত পর্যন্ত কুরআন ও সহিহ হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত। এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু মৃত্যুর পর আমাদের যাত্রা কোথায় শুরু হবে? কবরের জীবন কেমন হবে? কিয়ামতের দিন কি ঘটবে? এবং আল্লাহর সামনে আমাদের হিসাব কিভাবে নেওয়া হবে? আজকের আলোচনায় আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন এবং নিজের জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান ও আমল করার তৌফিক দান করুন। আমিন। মৃত্যুর বাস্তবতা। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর সবচেয়ে নিশ্চিত সত্য হল মৃত্যু। পৃথিবীর প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান ১৮৫। মানুষ দুনিয়াতে অনেক কিছু অর্জন করার চেষ্টা করে, সম্পদ, সম্মান, বাড়িঘর, ব্যবসা ও সুখ সুবিধা। কিন্তু একদিন এমন একটি সময় আসবে যখন এসব কিছু পেছনে রেখে তাকে একাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, যা সব আনন্দ উপভোগ ধ্বংসকারী। মৃত্যুর মুহূর্ত ও কবরের জীবনের শুরু পরে মানুষ যতই দুনিয়ার কাজে ব্যস্ত থাকুক না কেন, একদিন তাকে সেই মুহূর্তের মুখোমুখি হতে হবে যখন দুনিয়ার সব সম্পর্ক ও ব্যস্ততা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার রব, আমাকে আবার ফিরিয়ে দিন, যাতে আমি সৎকর্ম করতে পারি। সূরা আল মুমিনুন ৯৯-১০০। কিন্তু যখন মৃত্যুর সময় এসে যায় তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকে না। তাই জীবিত অবস্থাতেই আমাদের নিজেদের সংশোধন করা জরুরি। মৃত্যুর পর মানুষের জন্য শুরু হয় একটি নতুন অধ্যায়, যাকে বলা হয় বরক। এটি দুনিয়ার জীবন ও কিয়ামতের মধ্যবর্তী একটি পর্যায়। রাসূলুল্লাহ কবরের জীবন সম্পর্কে মানুষকে শত করেছেন এবং কবরের জন্য প্রস্তুতি নেওয়ার শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, কবর শুধু মাটির একটি ঘর নয়, এটি আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করেছে তার জন্য আল্লাহ রহমত ও শান্তি দান করবেন। আর যে ব্যক্তি অন্যায় ও অবাধ্যতায় জীবন কাটিয়েছে তার জন্য সতর্কতা রয়েছে। তাই আমাদের উচিত জীবন থাকতেই তওবা করা, নামাজ ঠিক করা, কুরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং মানুষের হক আদায় করা। কারণ মৃত্যুর পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, তখন শুধু আল্লাহর রহমত ও আমাদের পূর্বের আমলেই কাজে আসবে। সুনান তিরমিজি ২৩০৭। মৃত্যুর স্মরণ মানুষকে অহংকার থেকে দূরে রাখে এবং ভালো কাজের দিকে ফিরে আসতে সাহায্য করে। প্রিয় দর্শক, আমরা জানি না আমাদের জীবনের শেষ মুহূর্ত কখন আসবে। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগে নিজের আমলকে সুন্দর করার চেষ্টা করে। আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি নামাজের প্রতি যত্নবান? আমরা কি আল্লাহর আদেশ মেনে চলছি? আমরা কি মানুষের হক আদায় করছি? কারণ মৃত্যুর পরে আমাদের সঙ্গে যাবে না সম্পদ, যাবে না দুনিয়ার পরিচয়, আমাদের সঙ্গে যাবে শুধু আমাদের আমল। মৃত্যুর মুহূর্ত ও কবরের জীবনের শুরু বরক। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ যতই দুনিয়ার কাজে ব্যস্ত থাকুক না কেন, একদিন তাকে সেই মুহূর্তের মুখোমুখি হতে হবে যখন দুনিয়ার সব সম্পর্ক ও ব্যস্ততা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার রব, আমাকে আবার ফিরিয়ে দিন, যাতে আমি সৎকর্ম করতে পারি। সূরা আল মুমিনুন ৯৯-১০০। কিন্তু যখন মৃত্যুর সময় এসে যায় তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকে না। তাই জীবিত অবস্থাতেই আমাদের নিজেদের সংশোধন করা জরুরি। মৃত্যুর পর মানুষের জন্য শুরু হয় একটি নতুন অধ্যায়, যাকে বলা হয় বরক। এটি দুনিয়ার জীবন ও কিয়ামতের মধ্যবর্তী একটি পর্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের জীবন সম্পর্কে মানুষকে শত করেছেন এবং কবরের জন্য প্রস্তুতি নেওয়ার শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, কবর শুধু মাটির একটি ঘর নয়, এটি আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করেছে তার জন্য আল্লাহ রহমত ও শান্তি দান করবেন। আর যে ব্যক্তি অন্যায় ও অবাধ্যতায় জীবন কাটিয়েছে তার জন্য সতর্কতা রয়েছে। তাই আমাদের উচিত জীবন থাকতেই তওবা করা, নামাজ ঠিক করা, কুরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং মানুষের হক আদায় করা। কারণ মৃত্যুর পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, তখন শুধু আল্লাহর রহমত ও আমাদের পূর্বের আমলেই কাজে আসবে।
কবরের প্রশ্ন ও আখিরাতের জন্য প্রস্তুতি। মৃত্যুর পর মানুষের জন্য যে নতুন জীবন শুরু হয় তার প্রথম ধাপ হল কবর। ইসলাম আমাদের শিক্ষা দেয় কবরের জীবন সম্পর্কে সচেতন হতে এবং দুনিয়ার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে। রাসূলুল্লাহ মানুষকে কবরের ফিতনা ও পরীক্ষা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিখিয়েছেন। আমাদের মনে রাখতে হবে দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের। আজ আমরা যে মানুষগুলোকে দেখছি একদিন আমাদেরও সেই পথের যাত্রী হতে হবে। তাই একজন মুমিনের উচিত সব সময় নিজের আমল যাচাই করা। আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি? আমি কি নামাজকে গুরুত্ব দিচ্ছি? আমি কি মানুষের সঙ্গে ভালো আচরণ করছি? আমি কি ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করছি? আল্লাহ তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে দুনিয়ার জীবন পরীক্ষা এবং আসল সফলতা হল আখিরাতের সফলতা। তাই আমাদের উচিত নিয়মিত নামাজ আদায় করা, কুরআন পড়া ও বোঝার চেষ্টা করা, বেশি বেশি তওবা করা, মানুষের হক নষ্ট না করা, ভালো কাজের দিকে এগিয়ে যাওয়া। কারণ মানুষ যখন মৃত্যুর পরে চলে যাবে তখন তার সঙ্গে থাকবে না তার সম্পদ বা দুনিয়ার পরিচয়, থাকবে তার ঈমান ও আমল। কিয়ামতের দিন পৃথিবীর পরিবর্তন ও মানুষের পুনরুত্থান। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীর বর্তমান ব্যবস্থা শেষ হয়ে যাবে। এটি হল কিয়ামতের দিন, যে দিনের কথা আল্লাহ তাআলা কুরআনে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে, যখন পাহাড়গুলো চলতে থাকবে। সূরা আত-তাকভীর ১:৩। সেদিন মানুষ বুঝতে পারবে যে দুনিয়ার জীবন ছিল খুবই অল্প সময়ের। মানুষ নিজের পরিবার, সম্পদ ও দুনিয়ার ব্যস্ততা ভুলে শুধু নিজের চিন্তায় থাকবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ তার ভাই, তার মা, তার বাবা, তার স্ত্রী ও সন্তানদের থেকে পালিয়ে যাবে। সেদিন প্রত্যেক মানুষের নিজের জন্য এমন চিন্তা থাকবে যা তাকে ব্যস্ত করে রাখবে। সূরা আবাসা ৩৪-৩৭। প্রিয় দর্শক, কিয়ামতের দিন শুধু ভয়ের দিন নয়, এটি ন্যায়বিচারের দিনও। দুনিয়াতে যে ভালো কাজ করেছে আল্লাহ তার প্রতিদান দেবেন, আর যারা অন্যায় করেছে তাদেরকেও তাদের কাজের হিসাব দিতে হবে। তাই আমাদের উচিত আজ থেকেই নিজের জীবনকে সংশোধন করা, কারণ সেই দিনের প্রস্তুতি দুনিয়াতেই করতে হবে। হিসাব নিকাশের দিন, মানুষের আমল ও বিচার। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিন পুনরুত্থানের পর প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। সেই দিন হবে ন্যায়বিচারের দিন, যেখানে কারও প্রতি কোনো অন্যায় করা হবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যে ব্যক্তি পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। সূরা জিলআল ৭-৮। সেদিন মানুষের জীবনের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। আমরা কি বলেছি, কি করেছি, মানুষের সঙ্গে কেমন আচরণ করেছি, সবকিছু আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, অনেক সময় মানুষ মনে করে ছোট ছোট কাজের কোনো মূল্য নেই, কিন্তু ইসলামের শিক্ষা হল ভালো কাজ কখনো ছোট নয় এবং মন্দ কাজকেও ছোট মনে করা উচিত নয়। একটি হাসি, একটি ভালো কথা, একজন অসহায় মানুষকে সাহায্য করা এসবও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। আবার অন্যদিকে কারও প্রতি জুলুম করা, মিথ্যা বলা, মানুষের অধিকার নষ্ট করা, এসব বিষয়েও মানুষকে জবাব দিতে হবে। তাই বুদ্ধিমান মানুষ সে যে দুনিয়ার জীবনকে আখিরাতের প্রস্তুতির জন্য ব্যবহার করে। আসুন আমরা প্রতিদিন নিজের আমল পর্যালোচনা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। জান্নাতের পুরস্কার ও আল্লাহর রহমত। আল্লাহ তাআলা মুমিনদের জন্য এমন এক পুরস্কারের কথা ঘোষণা করেছেন যা দুনিয়ার কোনো সুখের সঙ্গে তুলনা করা যায় না। সেই পুরস্কার হল জান্নাত। জান্নাত হল শান্তি, নিরাপত্তা ও চিরস্থায়ী সুখের স্থান। সেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট, ভয় বা ক্লান্তি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। সূরা আল বাকারা ২৫। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহর সন্তুষ্টি। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা মানুষের কল্পনারও বাইরে। প্রিয় দর্শক, জান্নাত পাওয়ার জন্য আমাদের শুধু আশা করলেই হবে না, বরং ঈমান, সৎকর্ম, ধৈর্য, তওবা এবং আল্লাহর
আনুগত্যের পথে চলতে হবে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহর রহমত অনেক বড়। একজন মানুষ ভুল করার পর যদি আন্তরিকভাবে তোবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। তাই হতাশ না হয় আমাদের উচিত আল্লাহর রহমতের আশা করা এবং ভালো কাজের মাধ্যমে জীবনকে সুন্দর করা। ভিডিওটি দেখে যদি আপনার কিছু উপকার হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা দৈনিক নিয়মিত ইসলামের সম্বন্ধে কিছু আপলোড দেই, শর্ট ভিডিও এবং বড় ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ধন্যবাদ।